আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আব্দুল কাদের ইতালি থেকে সবাইকে স্বাগতম কাদের জনের পক্ষ থেকে। আজকে কথা বলবো পিএইচডির বাস্তবতা এবং ইমোশন। ধরেন আমাদের বাংলাদেশে পিএইচডি নিয়ে যে একটা আলোচনা আর ইন রিয়েলিটি কতটুকু ডিফারেন্স। ধরেন দেশে অনেকে মনে করে পিএইচডি করা সোশ্যাল স্ট্যাটাসের বিষয়। পিএইচডি না থাকলে স্ট্যাটাস থাকে না। কিছু কিছু আমি কিছু কিছু জায়গায় দেখছি পিএইচডি এসছি মানে হলো ইউ হ্যাভ গুড স্টেটাস, এবং কেউ পিএইচডি করতেছে এটা খুব করে শো করতেছে। ইন প্র্যাকটিস যে ব্যক্তিটা পিএইচডি করে তার উপর একটা বাঁশ ডলা, এটাকে বাঁশ ডলা বলে না, বাঁশের বাগান ডলা চলে, যে বাঁশ বাগান ডলা দেয় ম্যাসিভ। মানে আমি খুব হাইলি মোটিভেটেড এবং ডিভয়েটেড ছিলাম পিএইচডির ব্যাপারে, বাট প্র্যাকটিক্যালি পিএইচডি করা সুপার টাফ। কারণ আপনাকে যেই হারে কিছু ছেড়ে দিয়ে কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়, এটা আপনার আপনার সব সময়, টাইম, মেধা, ফুল কনসেন্ট্রেশন, কোনো অপশন নাই। এবং এটা নিয়ে নিয়মিত পড়ে থাকতে হবে। এমন না যে আপনি মাঝে মুভ করতে পারতেছেন, আপনি সি বিচে গেছেন, আপনি পাহাড়ে গেছেন, ওইটা নিয়ে চিন্তা করতেছেন, কিছু কিছু ঘুমাতে করছেন, এটা নিয়ে চিন্তা করতেছেন, আবার ঘুমাইতে গেছেন, ওইটা রেখে দিয়ে ঘুমিয়ে গেছেন। মনে হবে যে স্বপ্ন মাঝে মাঝে পিএইচডি দেখি। এবং একাডেমিয়ার প্র্যাকটিস, বিভিন্ন একাডেমিয়ার প্র্যাকটিস বিভিন্ন রকম। ধরেন আমাদের এশিয়ান আবার এশিয়ানের মধ্যে আবার বাংলাদেশের একাডেমিক প্র্যাকটিস আর ওয়েস্টার্ন প্র্যাকটিস টোটাল উল্টা। এখন ধরেন ওয়েস্টার্ন সোসাইটির যে পিএইচডি, আমাকে অনেক কিছুই জিরো থেকে শিখে আসতে হয়েছে। আমি এখানে মাস্টার্স করছি, এরপরেও আমাকে অনেক কিছু জিরো থেকে শিখতে হয়েছে। এখন সোসাইটিতে যে হাইপ পিএইচডি মানে মেসিভ কিছু, কিন্তু ইন প্র্যাকটিস আপনার লাইফ ফালা করে ফেলায় একটা পিএইচডি যথেষ্ট এক জীবনে। মানে আছে না বিভিন্ন পাপের বিভিন্ন প্রায়শ্চিত্ত, পিএইচডি আমি হাইয়েস্ট পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমি দেখি। ধরেন সর্বোচ্চ এখন কোন পাপ সবচেয়ে হাইয়েস্ট পাপ আপনারা নির্ধারণ করেন, কিন্তু এটার প্রায়শ্চিত্ত হবে একটা পিএইচডি করা আর কি। ইন দ্য মিন টাইম আবার আপনার পেমেন্ট টিপিক্যালি পিএইচডিতে খুবই কম পেমেন্ট করে। ধরেন সেম জবে যদি আপনারা 100 টাকা পে করে, এখানে 60 টাকা 65 টাকা পে করবে, যার কারণে আপনাকে আন্ডার পেমেন্টে এক এক দেশে এক এক রকম 3 বছর 6 বছর পিএইচডি হয়। এটা আপনার চলতে হবে, মেনে নিতে হবে, কোনো অপশন নাই। এটা সারা পৃথিবীর একটা ট্রেন্ড। খুব কম দেশে আছে ফুল পেমেন্ট করে, 100% পেমেন্ট করে। জার্মানিতে আমি দেখলাম যে 60-65 বেশি ওরা পেমেন্ট করে না পার্সেন্টেজ। ইতালিতে 50-55 এরকম পেমেন্ট করে। এটা নর্মাল। তো আপনি ধরেন এই বয়সে এসে ফ্যামিলি আছে, সব আছে, পিএইচডি করতেছি, নিজেকে সবসময় বুঝাইতে হয় যে ওকে ইটস ওকে, মাত্র 3 বছর, কিন্তু 3 বছর বিশাল লম্বা সময়। ফুল টাইম আপনাকে ফুল ফোর্সে কাজ করে যাইতে হয়। কাজ মেকআপ করে এরপরে পিএইচডি শেষ করা, গুড প্রোডাকশান দেওয়া, একাডেমিক প্রোডাকশান আমরাকে যেটাকে বলি, বা পাবলিকেশন বলে, যেটা করে সব কিছু গুছানো, এটা চারটিখানি কথা না, খুবই টাফ। যতটুকু আবেগে বইলা ফেলে যে হ্যাঁ এটাই তো স্ট্যাটাস নিয়ে কাজ করতে হবে, না করলে ইজ্জত থাকবে না, একটা পিএইচডি হোল্ডার থাকা বিশাল বিষয় ফ্যামিলির। এটা বলার ইন প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করা টোটাল ডিফারেন্ট বিষয়, খুবই টাফ। কন্টিনিউ ম্যারাথনে আপনি জয়েন করে থাকলেন, 3 বছরের ম্যারাথন। একটা ম্যারাথন হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টার ম্যারাথন, কিন্তু পিএইচডির ম্যারাথন হইলো 3 বছরের ম্যারাথন। আমার পিএইচডি সুপারভাইজার প্রথম দিন ওনার সাথে মিটিং হয়েছে, উনি বলছে যে দেখো এটা কোনো স্প্রিন্ট না, বা দম করে তুমি ফুটবল না 90 মিনিটে শেষ করে ফেললো, বরং তোমার 3 ইয়ার্স
টানা কাজ করে যেতে হবে। মাঝে মাঝে একবার সুপারভাইজার কইছে হ্যাঁ এটা খুবই কম্পিটিশান, ইউ হ্যাভ টু মোর। তো এই কথাই রইলো, আবেগে পড়ে পিএইচডিতে আসা যাবে না। আপনার পোষাচ্ছে কিনা, কারণ যে পরিমাণ কষ্ট, পড়াশোনা, চাপ, ফ্যামিলি লাইফ সব মিলে আপনার পোষাচ্ছে কিনা, এটাই। আপনি লজিকে এসে আপনি পিএইচডি করেন, এটা আপনার অনেক ফসল দেবে। কারণ দাম করে মাঝখান দিয়ে পিএইচডি ছেড়ে দেওয়া, এটা নর্মাল যে পিএইচডি যারা করতেছে মাঝখান দিয়ে পিএইচডি ছেড়ে দেওয়ার চেষ্টা করে, এটা নর্মাল। আবার প্রচুর লোক কন্টিনিউ করে, এটাও নর্মাল। তো এগুলা মাথায় রেখেই পিএইচডি ম্যারাথনে আসা উচিত, আদারওয়াইজ নো। সবাইকে বিদায় জানাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। বিদায় ইতালি থেকে।